जय बजरंगबली, जय बाबा भोलेनाथ। गुड मॉर्निंग फ्रॉम পাটনি টপ। তো এখন বাজে সকাল 8:50। তো এখন বেরোচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। এখান থেকে শ্রীনগর 180 কিলোমিটার, আর সোনমার্গ এখান থেকে ওই 230-40 কিলোমিটার। তো এখন আগে শ্রীনগর পৌঁছাতে হবে, তারপরে সোনমার্গ। দেখা যাক রাস্তাঘাটের কি পরিস্থিতি, সেই অনুযায়ী এগোবো। কারণ এখন কনভয় কাট চলছে, টাইম অনুযায়ী আমাদের ঢুকতে হবে শ্রীনগরের মধ্যে। 12টার মধ্যে শ্রীনগরে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। একটু তাড়াতাড়ি টানতে হবে, সকালবেলা একটু ব্রেকফাস্টও করতে হবে। চলো, এই হচ্ছে পরিস্থিতি। আকাশ পরিষ্কার, হালকা হালকা ওদিকে মেঘ আছে। রাস্তা আপাতত ভালো রাস্তা পাচ্ছি, জানি না সামনে কি পাবো। তো চলো এগিয়ে যাই। এই হচ্ছে পাটনি টপের ভ্যালি। এখন বাজে 9টা। কখন গিয়ে পৌঁছাবো জানি না, চলো দেখা যাক। কালকে রাত্রিবেলার লাস্ট ব্লগটা আর করতে পারিনি, এত ঘুম পাচ্ছিল সারাদিন, হেভি খাটাখাটনি গেছে। লাস্ট ব্লগ আর করিনি। হোটেলের ফ্রন্টটা তুলেছি রাত্রিবেলায়, সকালবেলা এত তাড়াহুড়ো করে সব গুছিয়েছি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তারপরে সব ডেটা আপলোড করলাম ল্যাপটপে, করে আমারটা করলো, শুভাশিসেরটা করলো, করে স্নান ফান করে বেরোতে এখন বেজে গেল 9টা। এবার কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না। 3 ঘন্টার মধ্যে কি পারবো, দেখা যাক। আর পাহাড়ি রাস্তা, অত স্পিডে তো চালানো যাবে না। হাইওয়ে পেয়ে গেলে হয়তো চালানো যাবে, কিন্তু এখন তো এরকমই গাড্ডা ফাড্ডা রয়েছে। না, যে হোটেলটায় ছিলাম খুবই ভালো হোটেল, রুমটাও খুব ভালো, 800 টাকা করে নিল। রাস্তায় ল্যান্ডস্লাইড প্রচুর। দারুণ জায়গা আসলো। এর নাম কি? এটার নাম কি? উত্তেরি। ভারত পেট্রোলিয়াম। এই রাস্তা দিয়ে কালকে রাত্রিবেলায় এসছি। পাটনি-টপ এন্ট্রান্স। শ্রীনগর হাইওয়েতে উঠে গেছি। এখন শুধু চলো, তার আগে একটু ব্রেকফাস্ট করে নিতে হবে, আর পারা যাচ্ছে না, হেভি খিদে পেয়েছে। একটু টানবো, টেনে কোথাও একটা ভালো ধাবা দেখে একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। ভাই আর পারা যাচ্ছে না। শ্রীনগর হাইওয়েতে উঠে আমরা একটা ধাবা পেয়েছি। ধাবাতে আলু পরাঠা, দই আর চাটনি। এখন খেয়ে একদম বেরোবো, একদম শ্রীনগরে গিয়ে লাঞ্চ। টক দই দিয়ে আলু পরাঠা খাওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। চলো খেয়ে নিই। এই হোটেল থেকে খেলাম আলু পরাঠা, একজনের আলু পরাঠা, টক দই আর চা। 170 টাকা নিল, 70 টাকা করে আলু পরাঠা, বাদ বাকিটা চা। চলো এবার যাবো, আর দৌড়াবো না কোথাও, পরে খাবো। হ্যাঁ, এবার কি করবি? চলো এবার বেরিয়ে যাই। এখন বাজে 10:26, 10:30। এবার একটু তাড়াতাড়ি টানতে হবে। চলো এগোই। এ হচ্ছে শ্রীনগর হাইওয়ে।
দারুণ রাস্তার কন্ডিশন, পুরো চকচক করছে রাস্তা, মুখ দেখা যাবে দরকার হলে, দেখে নেবো একটু। চলো দরকার নেই, ছাক, আয়নায় দেখবো। একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকবো মনে হতিছে। একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকছি, আজকে দিনের ফার্স্ট টানেল। ও বাবা, এ তো পুরো অন্ধকার রে। একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকেছি, এটা কত দূর ডিস্টেন্স? বা এক্সস্ট লাগানো রয়েছে, তবুও গরম রয়েছে ভেতরে। 60 কিলোমিটার পার আওয়ার, 60 মাইলেজ, 60 স্পিড রাখতে হবে। কিন্তু সবাই তো দেখছি 60 অনেক উপরেই যাচ্ছে, আমিই তো যাচ্ছি 70-এ, তার মানে ওই গাড়িগুলো আরো উপরে। 80। টানেল খতম। তেরি বাবা, টানেলের মধ্যে কি ধুলো। একটা গাড়ি ধাক্কা মেরে দিয়েছে পেছনে, বুঝতে পারিনি অন্ধকারে। আমার না, অন্য গাড়ির। লাইট গুলো জ্বলছে। কি ধুলো রে ভাই, কি ধুলো, মনে হচ্ছে পুরো মেঘ হয়ে গেছে সামনে। গাড়ি দেখো, শুধু গাড়ি গিজগিজ করছে, গিজগিজ করছে, গিজগিজ করছে। জয় বাবা বলে না। কলকাতা কোথায় কোথায়? আমরাও দমদম। দমদমের কোথায়? দমদম, দমদম স্টেশন। আমরা এয়ারপোর্টের কাছে, 1 নম্বরের কাছে। চলো অমরনাথ, তারপরে লে লাদাখ। এক তারিখ বেরিয়েছি, চলো।
চলো দমদমের কিছু ছেলের সাথে দেখা হলো দমদম স্টেশনের, ওরাও যাচ্ছে অমরনাথ যাত্রা। শ্রীনগর আর 88 কিলোমিটার। টানেল দুটো কবে শুরু হবে কে জানে। সব টানেল পাহাড় খোকলা হয়ে গেল রে ভাই, পাহাড় খোকলা হয়ে গেল। বাপরে বাপ কি ধুলো, এ বাবারে। লাইন দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, একদম খাড়া পাহাড়, বাদিকটা একদম খাড়া। ডান দিক দিয়ে একটা গাড়ি আসছে খুব তাড়া। ও জম্মু কাশ্মীর 5297। ওই দেখো প্রচুর গাড়ি। এইসব আর্মি কনভয় নিয়ে যাচ্ছে, এই যে সব। বাহ, চলো আমরাও যাই, কনভয় আগে পিছনে থাকবে আমাদের। দুর্ধর্ষ সাইড সিন, একটা ল্যান্ডস্লাইড জোন, এদিকে গাছপালা ভর্তি, এদিকটা অতটা ল্যান্ডস্লাইডে সব গাছপালাগুলো ভেঙে গেছে। দারুণ, এই হচ্ছে পাহাড়, একটা আলাদাই গন্ধ। এনজয় করতে করতে যাও রাস্তা, তাড়াতাড়ি চালিয়ে লাভ নেই। क्या साइड सीन है यार, ভগবানের কি সৃষ্টি বাবা। চেনাব নদীতে তো প্রচুর জল, কি স্পিড রে ভাই। আই হোপ একটা টানেলের মধ্যে দিয়ে ঢুকবো, না এখনো টানেল হয়নি, ছোটখাটো একটা টানেল আছে, তার মধ্যে দিয়ে ঢুকবো। 60 কিলোমিটার স্পিড, একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে বাইপাস করে দিচ্ছে গাড়িদের। এটা ঠিক টানেল না, টানেলের মতন বানানো হয়েছে কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে না, এটা হচ্ছে বাইরে দিয়েই এরকম শেড দিয়ে এরকম তৈরি করে দিচ্ছে। এখানে হয়তো ল্যান্ডস্লাইড জোন, এটা তার জন্য এরকম করে দিচ্ছে, কারণ এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয় হয়তো। মাইক্রোফোনটা এতটা কাছে, মাঝে মাঝে ফোঁস ফাঁস করে মনে হয় আওয়াজ হবে, নিঃশ্বাসের আওয়াজটা একদম মাইক্রোফোনে আসবে। শেষ হয়ে গেল, শেষ হো গয়া, খতম। প্রচুর আর্মি প্রোটেকশন, প্রচুর আর্মি, মানে 100 মিটারও নাই, দেখো একটুখানি অন্তর অন্তর সব আর্মিরা দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, ওই গরম জামা কাপড় পরে। বুঝো ই কা করতা है नी। দেখো দেখো দেখো, ওই দিক দিয়ে কেউ এসে না অ্যাটাক করে হাইওয়েতে, কোনো রকম কোনো যদি অ্যাটাক হয় তার জন্যেই, কারণ আগে রাস্তায় সব তীর্থযাত্রীদের অ্যাটাক করেছিল, অনেকে মারা গেছে, তার জন্যেই পুরো রাস্তায় ছেয়ে গেছে। আর ওইসব উইলো কাঠের জঙ্গল এগুলো। NH 44 দিয়ে চলেছি এখন। সামনের পাহাড়টা পুরো রুক্ষ পাহাড়,
শ্রীনগর 32, কুপওয়ারা 120, আন্তপুরা আওয়ান্তিপোরা 2, ট্রেইল 14, পুলওয়ামা ডান দিকে। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে পুলওয়ামা। এই রাস্তাটা হচ্ছে পুলওয়ামা, ডান দিকে চলে যাচ্ছে। এই যে এটা, এই সেই বিখ্যাত পুলওয়ামা, যেখানে আমাদের প্রচুর আর্মিরা শহীদ হয়েছিল আতঙ্কবাদীদের জন্যে। বোম ব্লাস্টে 40 জন আমাদের ভাইরা, এরাই তো অরিজিনাল হিরো। দেখো বাঁদিকে সবুজ ক্ষেত, ধান চাষ হচ্ছে, তার উপরে হচ্ছে ঐতিহাসিক সব উইলো গাছ, এদিকে হচ্ছে রুক্ষ পাহাড়, ডান দিকে হচ্ছে রুক্ষ পাহাড় আর সব উইলো গাছ। বাড়িগুলো দুর্ধর্ষ, ও দারুণ দারুণ, কোনো কথা হবে না। তার মাঝখান দিয়ে হু হু করে এগিয়ে চলেছি আমরা। দেখো ডান দিকে পুরো ফুল ফুটে রয়েছে, কি দুর্ধর্ষ লাগছে ভাই রে ভাই, আরে বাপ রে বাপ। দেখো শুধু সিন দেখো, দেখো কি সুন্দর লাগছে। দেখো ক্যামেরা তো বন্ধই করতে ইচ্ছা করছে না, কোন দিকে দেখবো, চারিদিকটা দেখো একবার। বাপ রে বাপ, রে ভাই শ্রীনগর 49। কি লাগছে ভাই, চারিদিক বিউটিফুল, কোনো কথা হবে না ভাই। ক্যামেরা বন্ধ করব কি, মনে হচ্ছে তো সবই তুলি। ব্যাটারি শেষ হতে চলছে, কখন যে ব্যাটারি বন্ধ হয়ে যাবে কিছুই তো বলা যাচ্ছে না। যেমন মাখন রাস্তা, চারিদিকে সবুজ ক্ষেত, মনে হচ্ছে রানওয়ে। ওরে কাকা, আরে কি চলছে তাও, ওরে কাকা এটা কি, তো রানওয়ে, তো রানওয়ে রে ভাই, এ তো রানওয়ে রে, রানওয়ে রানওয়ে এয়ারস্ট্রিপ। কোনো কথা বলবো না, শুধু দেখে যাও। আই এম ভেরি এক্সাইটেড। ওয়েলকাম টু শ্রীনগর। এখন আমরা শ্রীনগরে ঢুকে গেছি, এখন বাজে 1:38। আমরা এখন যাচ্ছি ডাল লেকের সাইডে। এই হচ্ছে হাউস বোট সব, আমার আগের ভিডিওতেও আছে, এই নিয়ে 3 বার। আমার শ্রীনগর কাশ্মীর এই নিয়ে 3 বার। ডাল লেকের সামনে যাচ্ছি, রাস্তায় আজকে আমরা এখন ডাল লেকের সামনে। 2টোর সময় আমরা ডাল লেকে শ্রীনগরে ঢুকেছি। এখন ডাল লেকের সামনে, এখন আবার সোনমার্গের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এখান থেকে 88 কিলোমিটার দেখাচ্ছে সোনমার্গ। এ হচ্ছে শ্রীনগর, এ হচ্ছে ডাল লেক। ওই যে হচ্ছে হাউস বোট, এই যে সব শিকারা করছে, এই সব শিকারা করছে, ওই সব হাউস বোট, এইসব লাইন দিয়ে হাউস বোট। আগেও থেকেছি ওই হাউস বোটে, কিন্তু প্রচণ্ড গরম এখানটায়, এখানে প্রচণ্ড গরম, আমাদের ওখানের থেকেও বেশি গরম এখানে। যাই হোক, এখন বেরিয়ে যাই সোনমার্গের জন্যে, দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। 2 ঘন্টার তো রাস্তা দেখাচ্ছে, কিন্তু মাঝখানে একটু ফটো তুলবো, তারপরে বেরিয়ে যাব সোনমার্গের জন্যে। চলো এগোই, এখন অনেক দেরি হয়ে যাবে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই।